শুরুতেই জানিয়ে দিব, দোহায় হামাস নেতৃত্বের ওপর হামলায় ইরানের নিন্দা। এরপর রয়েছে হামাসের দাবি, দোহায় ইসরায়েলি হামলা থেকে নেতারা দোহায় হামাস নেতৃত্বের ওপর হামলায় ইরানের নিন্দা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কাতারে ইসরায়েলি হামলাকে অপরাধমূলক, চরম বিপজ্জনক ও আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এ ধরনের হামলা কাতারের সার্বভৌমত্বের পাশাপাশি জাতিসংঘ সনদেরও সরাসরি লঙ্ঘন। মঙ্গলবার জাতীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বাঘাই বলেন, এই চরম বিপজ্জনক ও অপরাধমূলক পদক্ষেপ আন্তর্জাতিক সকল নিয়মকানুনের নগ্ন লঙ্ঘন। এটি কাতারের জাতীয় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতারও মারাত্মক লঙ্ঘন। তিনি আরও সতর্ক করেন, ফিলিস্তিন ও পশ্চিম এশিয়ায় জায়োনিস্ট শাসনের অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা পুরো অঞ্চলসহ বিশ্বকে হুমকির মুখে ফেলছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, তাদের যুদ্ধবিমান দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম কান জানিয়েছে, দোহায় এই অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সহযোগিতা ছিল। এদিকে এক সিনিয়র কাতারি কর্মকর্তা তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামাসের নেতাদের ওপর কাতারের মাটিতে চালানো ইসরায়েলি হামলা এমন সময় ঘটল যখন দোহা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যস্থতায় তৈরি বন্দি বিনিময় চুক্তির খসড়া অগ্রসর করছিল। হামাসের দাবি, দোহায় ইসরায়েলি হামলা থেকে নেতারা অক্ষত। হামাসের দুইজন সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনাকারী দলের কর্মকর্তারা দোহায় ইসরায়েলি হামলা থেকে বেঁচে গেছেন। রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তারা জানান, এই হামলার লক্ষ্য ছিলেন শীর্ষ হামাস নেতা খালিল আল হাইয়া। গাজা থেকে নির্বাসিত এ নেতা একই সঙ্গে সংগঠনটির প্রধান আলোচক। রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানান, দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরের লেগোতিফিয়া পেট্রো স্টেশন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ওই স্টেশনের পাশেই একটি ছোট আবাসিক কমপ্লেক্স রয়েছে, যা গাজা যুদ্ধ শুরুর পর থেকেই কাতারের আমিরি গার্ড ২৪ ঘণ্টা পাহারা দিয়ে আসছে। হামলার প্রায় ১ ঘণ্টা পর ঘটনাস্থল ঘিরে ফেলে অ্যাম্বুলেন্স, প্রায় ১৫টি পুলিশ ও চিহ্নবিহীন সরকারি গাড়ি। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, দোহায় হামাস নেতৃত্বের ওপর এই হামলা সফল হয়েছে বলে তারা আশাবাদী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষায়, সবকিছু ভালো দেখাচ্ছে, আমরা জানতাম হামাস ঘটনার সত্য গোপন করার চেষ্টা করবে।